এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদের টেস্ট পেপার থেকে এই 400 পেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটু দেখাচ্ছি, পাটিগণিত থেকে শুরু করে। প্রথমে পাটিগণিত দেওয়া আছে একটা, যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা, 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন আর হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার কত। তাহলে এই অঙ্কটা, এই যে 7 বছরে এটা ছিল, 4 বছরে 6,200 টাকা ছিল, 7 বছরে এটা হয়েছে। তাহলে যেটা বেড়েছে সেটা কি বেড়েছে? সুদ বেড়েছে। কতটা বেড়েছে? তাহলে এটাকে আমরা লিখব 7 বছরের সুদাসল 7,100 টাকা, 4 বছরের সুদাসল 6,200 টাকা। তাহলে এইটাকে যখন আমরা বিয়োগ করে ফেলবো তখন কী হবে? 3 বছরের সুদাসল, এটা বিয়োগ করলে 900 টাকা। তার 3 বছরে যদি 900 টাকা হয়, 4 বছরের সুদ কত হবে? এটা কিন্তু সুদাসল হবে না, সুদাসল হবে না, এটা হচ্ছে যেটা বেড়েছে সেটা সুদ বেড়েছে। তাহলে 3 বছরের সুদ 900 টাকা, এইটাই বেড়েছিল। 4 বছরের সুদ তাহলে কত হবে? 900 ইন্টু 4/3, 3 3 900, তাহলে কত হলো? 1,200 টাকা। 1,200 টাকা। তাহলে কি হলো? অতএব SI ইজিক্যাল টু 1,200 টাকা। তাহলে আসল কত হবে? আসল মানে যেটাকে আমরা পি ধরি, আসল ইজিক্যাল টু তাহলে কত? 4 বছরে 1,200 টাকা আছে, তাহলে 4 বছরের সুদ আসল কত ছিল? 6,200 টাকা মাইনাস 1,200 টাকা সমান হচ্ছে 5,000 টাকা। তাহলে আসল একটা অ্যান্সার চাইছে, যেটা হচ্ছে আসল বলছে সেটা হচ্ছে মূলধন। ঠিক আছে, তাহলে মূলধন কত হলো? 5,000 টাকা। এবার আমাদের কী বার করতে হবে? সুদের হার। তাহলে এখানে আমরা পেয়েছি SI ইজিক্যাল টু 1,200 টাকা, পি ইজিক্যাল টু 5,000 টাকা, আর টি ইজিক্যাল টু 4 বছর। আমরা 4 বছরের সুদটাই বের করেছি, 4 বছর। ঠিক আছে, তাহলে আর ইজিক্যাল টু কত এটা জানতে চাইছে। আমরা আর ইজিক্যাল টু সূত্র জানি, আর ইজিক্যাল টু হচ্ছে SI ইন্টু 100/P ইন্টু টি। তাহলে SI মানে কত? 1,200 ইন্টু 1,000, 1,200 ইন্টু 100/P মানে 5,000, টি হচ্ছে 4 বছর। এটাই কাটাকুটি করবো, 1 2 1 2 1 0 4 3 12 30 5 6 30, তাহলে কত হলো? 6%। তাহলে 6% হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা একটা অ্যান্সার। 6%। ওই যে বলছে সুদের হার কত? শতকরা সুদের হার। ঠিক আছে, শতকরা সুদের হার 6%। আর এখানে বলেছিল মূলধন কত? মূলধন এই যে 5,000 টাকা, এটাই হচ্ছে উত্তর। আর একটা পাটিগণিত দেওয়া ছিল, দেখো, যেটা বলছে কোনো রাজ্যে পথ দুর্ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানে পথ দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমানে যদি 2,916টি পথ দুর্ঘটনা ঘটে, তাহলে 3 বছর পূর্বে কত ছিল? 3 বছর পূর্বে নিশ্চয়ই বেশি ছিল, এটা আমাদের স্বাভাবিক ধারণা, বেশি ছিল। 3 বছরে সেটা 10% হ্রাস পেয়ে 2,916 হয়েছে। তাহলে এই যে উত্তরটা আমাদের চেয়েছে যে 3 বছর পূর্বে, এই যে পূর্বে আছে মানে আমাদের ধরে নিতে হয় পূর্ব আছে মানে এ হচ্ছে এই সংখ্যাটা 2,916টি, আর 10% দেওয়া আছে, এন হচ্ছে 3 বছর, এবং হ্রাস পেয়েছে বলেছে, তার মানে মাইনাস। এই দেখো, এ ইজিক্যাল টু পি ইন্টু 1 - r/100, এই সূত্র বসাতে হবে। তাহলে এর এবার মান বসিয়েছি, এর মান 2,916, পি ইন্টু 1 - 10%, 10/100 টু দি পাওয়ার 3। এবার এইটাকে কাটিং করেছি 10 10 100, তাহলে এখানে কত থাকলো? 1 10 একে 10 1 9 10, বিয়োগ করলে তাই হয়। এবার এই সংখ্যাটা যখন এপাশে গুণ আছে, এপাশে আসবে ভাগ হয়ে যাবে, তখন 9 10 ছিল, 10 9 10 9 10 9 3বার, এটা কাটাকুটি করেছি, দেখো 4,000 জন উত্তর হয়েছে। তাহলে 4,000 জন মানে হচ্ছে পথ দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু 10% হ্রাস পেয়ে সেটা 3 বছর পূর্বে 9,616টি পথ দুর্ঘটনা হয়েছে। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে হ্রাস পেয়েছে মানে মাইনাসের সূত্রটা ধরে করতে হবে। আর পূর্বে বলেছে, উত্তর কী চেয়েছে? 3 বছর পূর্বে কত ছিল? পূর্বে বললে যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা হচ্ছে এইটা তোমাদের মাথায় রাখতে হবে। ফর্মুলা বসিয়ে দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে।
নেক্সট দেখো, এটা পাটিগণিত দুটো থাকে, একটা করতে হয়। এবার হচ্ছে বীজগণিত। বীজগণিত প্রথমে একটা দেওয়া থাকে সমাধান, তারপরে আর দুটো থাকে, এখানেও সে একটা করতে হবে, একটা সমাধান দেওয়া আছে। দেখো 1/a প্লাস বি প্লাস এক্স ইজিক্যাল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এটাকে আমরা কীভাবে সমাধান করব? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এই এক্সটাকে আমরা এদিকে নিয়ে নেব। a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x প্লাস ছিল ইজিক্যাল টু 1/b প্লাস 1/a। এলসিএম করবো এটাকে, মানে লসাগু করব, তাহলে কী হবে? এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। এটাকেও যোগ বিয়োগ করবো, লসাগু হবে এ বি। এটা কি হচ্ছে? এই এ প্লাস বি প্লাস এক্সতে ভাগ করলে এইটা কেটে যাচ্ছে, থাকছে এক্স। এক্স ইন্টু 1 মানে হচ্ছে এক্স, মাইনাস এক্সতে ভাগ করলে এইটা কেটে যাচ্ছে, থাকছে এ প্লাস বি প্লাস এক্স। তাহলে মাইনাস আছে সামনে, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, এ মাইনাস বি মাইনাস এক্স। এ পাশে দেখো এ বি লসাগু, বি দিয়ে ভাগ করলে এ থাকে, আর এ দিয়ে ভাগ করলে বি থাকে, তাহলে বি ইন্টু 1 মানে বি। এবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স, এখানে কী হচ্ছে? মাইনাস কমন নিয়ে নিলে এ প্লাস বি হচ্ছে বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা আমি এক্সতে গুণ করে নিলাম, ইজিক্যাল টু এ প্লাস বি বাই এ বি। এ প্লাস বি কেটে গেল। ওকে, তাহলে কি থাকছে? 1 1, কোনাকুনি এবার গুণ, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটা ইন্টু 1, এইটা আগে গুণ করেছি, ইজিক্যাল টু এ বি, আর এখানে -1, তাহলে মাইনাস এ বি। এবার এটাকে পাশে নিয়ে আসবো, এটা একটু সাজিয়েও নেব, এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এক্স মাইনাস এ বি ছিল, এটা প্লাস এ বি হয়ে গেল, ইজিক্যাল টু 0। দেখো এবার উৎপাদকের মতো প্রথম দুটো থেকে কি কমন হচ্ছে? এ এক্স ছিল, এ এক্স, তাহলে এক্স কমন নিলে কী থাকে? এক্স প্লাস এ, প্লাস বি কমন নিলে এক্স প্লাস এ ইজিক্যাল টু 0। তাহলে এক্স প্লাস এ আর হচ্ছে এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। এই যে সেই দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয়, তাহলে আমরা কী লিখব? হয় এক্স প্লাস এ সমান 0 বা এক্স সমান মাইনাস এ, আবার নয় এক্স প্লাস বি ইজিক্যাল টু 0 বা এক্স সমান মাইনাস বি। অতএব এক্স সমান মাইনাস এ মাইনাস বি, এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। সেই জন্য দেখো দুটো উত্তর হয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট একটা অঙ্ক দিয়েছে, দেখো যদি সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হয়, এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তাহলে প্রমাণ করো r প্লাস 1 হোল স্কোয়ার প্লাস বাই আর ইজিক্যাল টু বি স্কোয়ার প্লাস এসি। তার মানে এটা প্রুভ করতে হবে। বীজদ্বয় বলেছে, আমি দুটো বীজ ধরে নিচ্ছি, একটা হচ্ছে আলফা, এই যে দুটো বীজ তাহলে কী একটা 1 ছিল, তো তার মানে আলফা ইন্টু 1 আলফা, আর একটা হচ্ছে আলফা ইন্টু আর, আলফা আর। আমরা যোগ করলে আলফা প্লাস বিটা সমান সূত্র কী জানি? মাইনাস বি বাই এ। এই যে আলফা প্লাস আলফা আর সমান মাইনাস বি বাই এ, এখান থেকে আলফা কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস আর সমান মাইনাস বি বাই এ। এবার হচ্ছে এটাকে কী করেছি? আমরা বর্গ করেছি, উভয় দিক বর্গ করে। উভয় দিক বর্গ করে কী পেয়েছি? দেখো এইটাকে যখন হোল স্কোয়ার করবো আমরা, এইটাকে হোল স্কোয়ার, তাহলে কী হলো? আর স্কোয়ার, আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস বি বাই এর হোল স্কোয়ার, তখন বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উভয় দিক বর্গ করে পেয়েছি, ঠিক আছে? তাহলে এ প্লাস মানে আলফা প্লাস বিটার মান এটা পেলাম। এবার হচ্ছে আলফা ইন্টু বিটা, মানে আলফা হচ্ছে আলফা ইন্টু বিটা মানে হচ্ছে আর আলফা, এই যে আর আলফা, তাহলে আলফা ইন্টু আর আলফা সমান সি বাই এ, এটা সূত্র আমাদের। এই যে আমরা সূত্রটা ইউজ করেছি, আলফা ইন্টু বিটা সমান হচ্ছে সি বাই এ। আর এখানে যেটা ইউজ করেছি, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। ওকে, তাহলে এই সূত্রে দেখো এটা মাল্টিপ্লাই করলে কী হচ্ছে? আলফা স্কোয়ার আর ইজিক্যাল টু সি বাই এ। এবার আমরা কি করেছি? 1 নম্বর যে সমীকরণটা আছে, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করেছি, তাহলে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই এই যে আলফা স্কোয়ার আর ইজিক্যাল টু এখানে কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ। এই যে আলফা স্কোয়ার কাটলো, তাহলে কী থাকলো? 1 প্লাস আর স্কোয়ার অথবা আর প্লাস 1 স্কোয়ার একই, কারণ কোশ্চিনে আর প্লাস 1 দেওয়া আছে, তাই ওটাকে সাজিয়ে নিয়েছি আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর
ইজিক্যাল টু এই যে ভাগ ছিল গুণ করেছি কাটাকুটি করে দেখো এই যে প্রমাণ হয়ে গেছে বি স্কোয়ার বাই এসি প্রুভড। ওকে, তাহলে এরকম এই একটা অঙ্ক। আর একটা দেখো এই সমাধান, এই দুটো থাকে যে কোনো একটা করতে হয়। ঠিক আছে, আমি দুটোই দেখিয়ে দিলাম যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয়। প্রত্যেকটা অঙ্ক তো প্র্যাকটিস করে যেতে হবে, তারপরে কী আসবে সেটা জানি না। নেক্সট একটা অঙ্ক দিয়েছে ভেদের অঙ্ক, বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভেরিজাইজ এ বি হলে প্রমাণ করো এ প্লাস বি ভেরিজাইজ এ মাইনাস বি। তাহলে এটাকে দেখো প্রথমে যেটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ভেরিজাইজ চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক বসাতে হয়। এখানে কে কনস্ট্যান্ট, মানে কে একটা ধ্রুবক, তাহলে কে এ বি। এবার এই এ বিটার পাশে ভাগ হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে। এবার এটাকে কী করা হয়েছে 2 দিয়ে ভাগ করা হয়েছে। কেন? আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হলে একটা ফর্মুলা হবে। এইটাকে 2ab করার জন্য 2 দিয়ে যেমন এখানে গুণ ভাগ করেছি, এই রাশিটাকে এখানেও ভাগ করেছি 2 দিয়ে, এই 2। তাহলে এবার যোগ ভাগ প্রক্রিয়া করেছি। যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম কি? এই সংখ্যাটা উপরে গিয়ে যোগ হবে, নিচে বিয়োগ হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে মাইনাস 2ab, এটা এই সংখ্যাটাই নিচে মাইনাস হবে। এখানেও কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার দেখো এটা সূত্র হয়ে গেছে এ প্লাস বির হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এই পুরোটাকে আমি ধ্রুবক ধরে নিচ্ছি K1। তাহলে এটা দুটোর হোল স্কোয়ার ছিল, তাই একসঙ্গে লিখেছি এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান K1। তাহলে এ পাশে স্কোয়ার উঠে গেলে এ পাশে রুট হয়। এই যে দেখো এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান হচ্ছে রুট ওভার K1। তাহলে এ প্লাস বি সমান হচ্ছে রুট ওভার K1 ইন্টু এ মাইনাস বি, কোনাকুনি গুণ। এবার ধ্রুবক তুলে দিলে ভেরিজাইজ চিহ্ন উঠে হয়, তাহলে এ প্লাস বি ভেরিজাইজ এ মাইনাস বি। দেখো আমাদের এইটা প্রুভ করতে বলেছিল, এ প্লাস বি ভেরিজাইজ এ মাইনাস বি, প্রুভড। ওকে, নেক্সট একটা করণীর অঙ্ক দিয়েছে, দেখো ওর সঙ্গে অথবা দিয়েছে করণীর অঙ্ক। তার করণীতে এক্সের মান দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে, এইটার মান 12/11 প্রুভ করতে বলেছে। তাহলে এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান নেই, তাহলে আমাকে বের করতে হবে। এই যে এক্স ওয়াই সমান 1 দেওয়া আছে, এখান থেকে আমরা কী লিখতে পারি? ওয়াই সমান 1/x। তাহলে 1/xের যে মানটা ছিল এই যে √3 + 1 √3 √7 + √3 বাই √7 মাইনাস √3, 1/, ছিল এটা, তাহলে গুণ করে দিলে উল্টে যায়, তার মানে বিপরীত মানটা হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস। এবার এই যে মানটা বের করতে বলেছে এটাকে আমরা আগে ভেঙে নিয়েছি। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কোনো ফর্মুলা হচ্ছে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস যদি 2xy করি তাহলে ফর্মুলা হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস xy করেছে। কেন? এখানে xy ছিল, আমি প্লাস 2xy লিখেছি সূত্রের জন্য। তা 2xy থেকে xy বাদ দিলে প্লাস xy, নিচেও মাইনাস আছে সেই জন্য দেখো মাইনাস 2xy করেছি, তেমন মাইনাস 3xy করেছি, -3 + 2 -1, এই যে -1। ওকে, তাহলে একটা ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস xy, এখান থেকে এইটা ফর্মুলা হচ্ছে, এটা ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 3xy। এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে হবে, এই যে দেখো, তাহলে এই যে এক্স প্লাস ওয়াইয়ের মানটা দরকার, নাহলে আমি কী করে মানটা বসাবো? এই জন্য এক্স প্লাস ওয়াইয়ের মান এই যে দুটো যোগ করা হয়েছে, √7 + √3 বাই √7 মাইনাস √3 প্লাস ওয়াইয়ের মান √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা কী পেয়েছি? দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা 5 পেয়েছি এক্স প্লাস ওয়াইয়ের মান। এই যে যেমন একটা সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে তো এই যে ভেঙে নিয়েছি, হোল স্কোয়ার মানে 7, √7 হোল স্কোয়ার 7 হয়। তাহলে এই যে প্লাস 2√21 মাইনাস 2√21 কেটে গেল, তাহলে 7 × 3 = 10, 7 × 17 = 3 = 20, 20/4, 7 - 3 4, তাহলে কত হলো 5। এখানে মানটা দেখো 5 বসিয়ে দিয়েছি, 5-এর স্কোয়ার -1, 5-এর স্কোয়ার -3 × 1, তাহলে 25 - 1 25 - 3 কত হলো 12/11। এটা প্রমাণ করতে বলেছে, তাহলে এটা কত হচ্ছে 25 - 1 24, 25 - 3 22, তাহলে কত হলো 2 12 2 11, তাহলে 12/11 সমান 12/11 প্রুভ হয়ে গেল। ওকে, এটাই আমাদের প্রুভ করতে বলেছিল। এটা কোশ্চেন নম্বর 7। এরপরে আর একটা কোশ্চেন আমি দেখাচ্ছি, কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8-এ দেখো এটাও একটা করণীর ভেদের অঙ্কই দিয়েছে। এই যে x সমান দেওয়া আছে 4ab × a + b, 4ab a + b হলে দেখাও যে এই মানটা, ঠিক আছে? তাহলে এই যে 4ab আছে সেটা কি করবে? ভেঙে নিয়েছি, দেখো 4ab আছে তো আমরা ওটাকে ভেঙে নিয়েছি 2a × 2b, তাহলে 4ab
কেন 2a 2b করেছি? যেহেতু এখানে 2a এক্স প্লাস 2a আছে, এক্স প্লাস 2b আছে, তার 2a করলাম। তাহলে এই 2aটার পরের লাইনে দেখো নিচে যেমন চলে এসছে, এখানে কিছু নেই, 1 আছে, তো কোনাকুনি গুণ করলে x/2a ইজিক্যাল টু 2b/a প্লাস b। এইটাকে হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করা হয়েছে। ঠিক একই নিয়ম, নিচের সংখ্যাটা উপরে গিয়ে প্লাস হবে, নিচে মাইনাস হবে। এ পাশেও তাই, 2b প্লাস a প্লাস b আর 2b মাইনাস a মাইনাস b যোগ বিয়োগ করে এটা পেয়েছি। তাহলে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a এই মানটা পেয়েছি, এই মানটা। আবার এক্স প্লাস 2b দরকার। এই যে দেখো, এই যে 2a 2b ছিল, তো 2bটা আমি নিচে নিয়ে এসেছি, 2a উপরে আছে, গুণ করে দেখো 4ab। এটাকেও ঠিক একইভাবে যোগ ভাগ প্রক্রিয়া করেছি, এক্স প্লাস 2b এক্স মাইনাস 2b এই মানটা পেয়েছি আমরা, এটা এও যোগ ভাগ প্রক্রিয়া করে। এবার কি এইটার সঙ্গে এই মানটা যোগ করেছি, কারণ এটাই তো চেয়েছে, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b। এই যে দেখো এক্স প্লাস 2a এইটা আর এক্স প্লাস 2a, তাহলে এই দুটো যোগ করা মানে এই মান দুটোকে যোগ করা। এই দেখো যোগ করেছি, এতে b মাইনাস এ আছে, এখানে কিন্তু a মাইনাস বি আছে, সেই জন্য কী করা হয়েছে এখানে এই যে মাইনাস বি প্লাস এ লিখতে পারি, মাইনাস কমন নিলে কী হবে বি মাইনাস এ, তাহলে এই মাইনাস চিহ্নটা এই যে প্লাস ছিল মাইনাসে প্লাসে মাইনাস করে দিয়েছি, তাহলে বি মাইনাস এ হয়ে গেছে। লসাগু করতে আমাদের সুবিধা, এই দেখো লসাগু বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ লসাগু। এবার ভাগ করলে উপরটা যা হচ্ছে 3b প্লাস এ আর মাইনাস 3a মাইনাস এ প্লাসে মাইনাস বি, যোগ বিয়োগ করে কী পেলাম 3b থেকে b বাদ 2b মাইনাস 3a প্লাস এ 2a বাই b মাইনাস এ, উপরে 2 কমন নিয়ে নিয়েছি, দেখো তাহলে কী থাকে b মাইনাস এ কেটে গেল 2। এটাই হচ্ছে এই যে দেখো প্রুভ করতে দিয়েছিল আমাদের অঙ্কটাকে, 2 প্রুভ করতে দিয়েছে, তাহলে আমাদের তাই এই যে 2 প্রুভ হয়েছে। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট লাস্ট আর একটা সাম দেখাচ্ছি, যেটা হচ্ছে অথবা হিসাবে থাকে। এই যে অঙ্কটা দেওয়া আছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইজিক্যাল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইজিক্যাল টু বি জেড মাইনাস সি ওয়াই বাই এ হয়, তবে প্রমাণ করে যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, এইটা প্রমাণ করতে দিয়েছে। প্রথমে আমরা কি করেছি, এই অঙ্কটাকে নিচে যে সি আছে বি আছে এ আছে, তো তাহলে প্রথমটাকে সি দিয়ে এটাকে বি দিয়ে এটাকে এ দিয়ে গুণ করে নিয়েছি। সি দিয়ে গুণ করলে কী হবে এ সি ওয়াই মাইনাস বিসি এক্স, এই দেখো এ সি ওয়াই মাইনাস বিসি এক্স নিচে সি স্কোয়ার। এটাকে বি দিয়ে গুণ করেছে, তাহলে এটা কী হবে বিসি এক্স মাইনাস এ বি জেড বাই বি স্কোয়ার। এটাও এ বি জেড মাইনাস এ সি ওয়াই বাই এ স্কোয়ার। তাহলে এ সি বি এ দিয়ে গুণ করেছি। এবার সংযোজন প্রক্রিয়া করেছি। সংযোজন প্রক্রিয়ার নিয়ম কি, উপরেগুলো সব প্লাস নিচেরগুলো সব প্লাস। দেখো উপরে সব প্লাস করে লিখেছি, নিচেরগুলো যে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস করে লিখেছি, উপরে দেখো সব কেটে গেল, তাহলে 0 বাই এটা মানে 0 হলো। তার মানে এই যে তিনটে সংখ্যা ছিল, এটা সমান 0, এটা সমানও 0, এটা সমানও 0, এই দেখো প্রথমটা সমান 0 করেছে। অতএব এ ওয়াই মাইনাস বি এক্স সমান 0, বি এক্স বাই সি সমান 0। তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে এ ওয়াই মাইনাস বি এক্স সমান 0, তাহলে এ ওয়াই সমান হচ্ছে বি এক্স। এবার আমরা এটাকে সাজিয়েছি এরকম, দেখো ওয়াই বাই বি, এই বিটা যদি এপাশে ভাগ হয় এটা এপাশে গিয়ে ভাগ হবে, তাহলে কী হবে ওয়াই বাই বি সমান হচ্ছে এক্স বাই এ। দ্বিতীয়টাকে নিয়ে আবার সমান করেছি সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান 0। একইভাবে কোনাকুনি গুণ করলে সি এক্স মাইনাস এ জেড সমান 0, তাহলে সি এক্স সমান মাইনাস ছিল পাশে গেলে এ জেড হলো, তাহলে এখান থেকেও আমরা দেখো ভাই এক্স বাই এ জেড বাই সি এইটা পেলাম। তাহলে এখানে কি হচ্ছে এক্স বাই এ সমান একবার পেয়েছি ওয়াই বাই বি, আবার একবার এক্স বাই এ সমান পেয়েছি জেড বাই সি, তাহলে এক্স বাই এ সমান ওয়াই বাই সি সমান হচ্ছে জেড বাই সি। এই যে দেখো এই যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। ওকে, এইভাবে করলে ইজিলি হয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু তোমাদের বইতে উদাহরণে দেওয়া আছে, এইভাবে তোমরা প্র্যাকটিস করো, আশা করছি পারবে। আর এর পরে যে বাকি অঙ্কগুলো আছে, এটা 8 পর্যন্ত দেখালাম, পরের ভিডিওতে আমি ওগুলো দিয়ে দেবো। ওকে, আশা করছি ভালো লেগেছে। তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, তাহলে কিন্তু সমস্ত ভিডিও তোমরা পাবে। এই এই 400 পেজের সেকেন্ড পার্টটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো।